শান্তি পাচ্ছি না, মনটা শান্তিতে নেই, ভালোও নেই, কিছুতেই শান্তি পাচ্ছেন না। তাই ব্যাসদেবকে উপদেশ দিলেন। ব্যাসদেবকে উপদেশ দিলেন, আচ্ছা তুমি যে এত গ্রন্থ সব লিখেছ, কোথাও কি ভগবানের বাণী, ভগবানের ভক্তের কথা, কৃষ্ণের কথা সম্যক রূপে কি বর্ণন করেছ? ব্যাসদেব বললেন, না, সেরকম যে পুরাণ হয়েছে বা বেদ উপনিষদ যে লেখা হয়েছে, এখানে ধর্ম সম্বন্ধে লেখা আছে, সংসার ধর্ম, ব্রহ্মজ্ঞান, নিরাকার ব্রহ্ম, মুক্তি, এইসব নিয়ে। পুরাণগুলো তো ওই রকম নানান দেবদেবীর পূজার কথা, কিন্তু কৃষ্ণ কথা সম্যক রূপে বর্ণন হয়নি। সম্যক রূপে মানে একটা পরিষ্কার কৃষ্ণের কথা আছে, কৃষ্ণের মহিমা, গোবিন্দের মহিমা। আর গোবিন্দের মহিমা বলতে গেলে ভক্তের কানেকশন এসে যায়, গোবিন্দের ভক্তের মহিমা। সেরকম কিছু কথা লিখেছ? বলছে না, সেরকম ঠিক ঠিক লেখা হয়নি, তবে তোমাকে আমি দিগদর্শন করছি। এই বলে তাকে 4টে শ্লোক বললেন, এই শ্লোককে ভাঙিয়ে তুমি 18,000 শ্লোক রচনা করো, আর এমন একটি গ্রন্থ রচনা করো যার মধ্যে কেবল ভগবান আর তার শুদ্ধ ভক্তদের প্রেমময় কথাই থাকবে, অন্য কথা থাকবে না। ব্যাসদেব গুরুদেবের নির্দেশে সেই ভাগবত পুরাণ, মহাপুরাণ রচনা করেছিলেন। একে বলা হয় মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত। তো শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব রচনা করেছিলেন, কাকে শোনাবেন? শিবজি মহারাজ পার্বতী শিবজি মহারাজকে বললেন যে, প্রভু, এই ভাগবত কথা আমি শুনতে চাই আপনার মুখ থেকে। তাহলে দেখো, যেখানে সেখানে ভগবানের কথা বলা উচিত নয়, কারণ কেউ ঘুমোবে, কেউ গল্প করবে, কেউ অন্য মনুষ্য থাকবে, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। কারণ এটা কোনো গান বাজনা নয়, যাত্রা থিয়েটার নয়, এটা শ্রীমদ্ ভাগবতম, শ্রদ্ধার সঙ্গে শুনতে হয়। একটা নির্জন জায়গা ছাড়া হবে না, এই কোলাহলের মধ্যে হয় না। ধরো এখানে রান্না হবে, ওখানে মাইক বাজবে, ওখানে কলের জল তুলবে, এখানে গরু গাড়ি শব্দ হবে, তার মনের চঞ্চলতা বৃদ্ধি পায়। ভাগবত নিস্তব্ধ স্থান, কোথায় যাওয়া যেতে পারে? ওই অমরনাথ আছে, অমরনাথের কাছে একটা শেষ নাগ বলে একটা দ্বীপ আছে, খালি সাপেদের একটা, ওখানে নির্জন জায়গা, একটা বেল গাছ। শিবজি মহারাজ এই জায়গাটাকে বেছে নিলেন, নিয়ে পার্বতীকে নিয়ে বিষবাহারণে চলে গেলেন। সেখানে গিয়ে পার্বতীকে ভাগবত কথা গল্প বলতে শুরু করলেন। পার্বতী, একাগ্র চিত্তে শ্রবণ করো। শিবজি মহারাজ যখন বলছেন গল্প, পার্বতী একটু আহ্লাদী বউ শিবের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। এ কি, বসেছিল আবার শুয়ে পড়লেন? বলছে, আপনি বলুন না, আমি তো শুনছি, শুয়ে শুয়ে একটু শুনি। অনেকক্ষণ বসেছিলাম, ষাঁড়ের পিঠে চেপে তো একটু শুনলো। শিবকে আর কি বলবেন, পার্বতী যদি একটা যদি বলেছে না, অভিমানে ভরে গেল, কথা বলবে না, রাগ করে ফেলবে, গয়নাগাটি খুলে ফেলবে, ভীষণ অভিমানে পার্বতী। এই জন্যে পার্বতীকে আর কিছু বলেন না, যা পারে করুক, শুয়ে পড়ল। শিবজি মহারাজ গল্প বলছেন ভাগবতের, আর পার্বতী শুনতে শুনতে হুঁ হুঁ হুঁ, তুমি বলো না, আমি শুনে যাচ্ছি। তো এই বলতে বলতে পার্বতী কখন ঘুমিয়ে গেছে। শুয়ে শুয়ে আরাম করে ভাগবত শোনা যায়? বসে বসেই লোক ঘুমাচ্ছে, শুয়ে শুয়ে তার ঘুম পাবে। যাই হোক, পার্বতী ঘুমিয়ে গেছে। তখন লীলা সুখ, মানে সুখ পাখি, বৃন্দাবনে নিত্যকাল থাকেন, উনি দেখলেন শিবজি মহারাজের মুখ থেকে। শিবজি মহারাজ হচ্ছেন মহাভাগবত শ্রেষ্ঠ, পরম বৈষ্ণব, বৈষ্ণব নাম যথা শম্ভু, শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিবজি মহারাজ। তাই উনি চিন্তা করলেন, শিবজি মহারাজ এত সুন্দর ভাগবতের কথা বলছে, আর যদি এটা বন্ধ হয়ে যায় আর শোনা হবে না। তাই গাছের ডালে বসে বসে পার্বতী নকল করে হুঁ হুঁ করতে লাগলেন। শিবজি মহারাজ গল্প বলে যাচ্ছেন, আর পার্বতী ঘুমিয়েই আছে। অনেকক্ষণ পর পার্বতীর ঘুম ভেঙেছে। শিবজি মহারাজকে বলছেন, প্রভু, আমি এই পর্যন্ত শুনেছিলাম, তারপরে আর শোনা হয়নি। শিব বলেন, তাহলে কে তোমার সুর নকল করে আমাকে আওয়াজ দিচ্ছিল, আমি শুনছি? কে বটে আমার অনুমতি ছাড়া এই ভাগবত কথা শুনতে এলো? দেখলে তো, একটা অঘটন ঘটালে।
এখন কোথায় আনজন আনলো শুনে ফেললো, এটা আমি অপরাধী করব। তখন ত্রিশূলকে বললেন, পাশুপত তুমি যাও, যে অন্যায় কার্য করেছে আমার অনুমতি ছাড়া এখানে ভাগবত শুনেছে তাকে ধরে নিয়ে আসবে। শিবের ত্রিশূল যখন ছাড়লেন, ত্রিশূল ছুটলো, সেই সুখ পাখি তখন ছুটলেন প্রাণ বাঁচানোর জন্য। ছুটতে ছুটতে কোথায় যাবেন, কে তাকে রক্ষা করবে? পাশুপত ত্রিশূলের হাত থেকে কে রক্ষা করবে? ছুটতে ছুটতে তখন দেখছেন ওই সরস্বতী নদীর তীরে চান করতে যাচ্ছিলেন ব্যাসদেবের পত্নী বিতপা। তখনকার দিনের ব্রাহ্মণী এরা এমন ছিলেন, জগতের জীবের শরণাগত জীবকে রক্ষা করতে পারতেন, চেষ্টা করতেন। আমরা যেমন তাড়িয়ে দিতে পারি, কিন্তু ওনারা আশ্রয় দিতে পারেন না। যেমন করে হোক, যোগ বল, শক্তি বল, তপবল ছিল। তাই সুখদেব বলেন, মা আমাকে রক্ষা করুন ত্রিশূলের হাত থেকে। বলুন, বাবারি আমি কি করে রক্ষা করবো তোমাকে? ক্ষুদ্র নারী হয়ে এই শিবের ত্রিশূল আসছে। বলে, আপনি হাঁ করুন, আপনার মুখের মধ্যে আমি সূক্ষ্ম রূপ ধারণ করে প্রবেশ করবো। ছোট্ট মশার মতন হয়ে টুক করুন গলার মধ্যে দিয়ে ঢুকে গেল, পেটের মধ্যে চলে গেল। আর ত্রিশূলটা এসে ব্রাহ্মণীর গলায় ঠেক দিল সোজা। ত্রিশূল দেখলো এ তো ব্রাহ্মণ হত্যা হয়ে যাবে, না আজ আর ব্রাহ্মণ হত্যা করবো না। তাই সোজা খালি হাতে ফিরে গেল, শিবের কাছে বললেন, প্রভু সেই সুখ পাখি এক ব্রাহ্মণীর মুখের মধ্যে হায়ের মধ্যে ঢুকে গিয়ে পেটে চলে গেল, তাকে আর মারতে পারেনি। দেখলে পার্বতী কি অঘটন ঘটলো, কে যে ছিল সে জানতেও পারলাম না, আর সে কিভাবে তোমার সুর নকল করে সব শুনে ফেললো। দেখলে পার্বতীকে এরকম কথা বললেন। আর বিতপার গর্ভে রইল সুখদেব, 16 বছর ধরে মাতৃগর্ভে আছেন, 16 বছর ধরে মাতৃগর্ভে আছেন। তারপরে যখন ব্যাসদেব বললেন, পুত্র আমি শ্রীমদ্ ভাগবত রচনা করেছি নতুন করে, এত সুন্দর ভাগবত তোমাকেই শোনাতে চাই, তুমি জগতে প্রকট হও। বলছে, বাবা চতুর্দিকে মায়া বৈভব, আমি যদি জগতে প্রসব হই, মায়া আমাকে ঝট করে আক্রমণ করে ভগবান থেকে ভুলিয়ে দেবে। এক কাজ করো, তুমি হরিগুণগান কীর্তন করো। তো হরিগুণগান কীর্তনের কথা বললেন, আর অমনি হরিগুণগান কীর্তন করতে করতে আমি প্রসব হব। যেই হরিগুণগান কীর্তন হতে লাগলো, আর অমনি উনিও প্রসব হলেন। হরিগুণগান কীর্তন করতে করতে উনিও প্রসব হলেন। যেই প্রসব হলেন, প্রসব করা ছেলে দৌড়ে পালাতে লাগলো, দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। ছেলেটা দেখতে মাতৃগর্ভে ছিলেন 16 বছর, আবার যখন বাইরে এলেন তখন 16 বছরের মতন, তখন 16 বছরের মতন দেখতে। ডাক ধীরে ধীরে নিমিষের মধ্যে বড় হয়ে গেল, ছোট্ট বাচ্চা না। তো ব্যাসদেব তো ভাগবত শোনানোর জন্য ওকে মানে প্রসব হতে বললো, প্রসব হয়ে ছুটে পালাচ্ছে। ছুটতে ছুটতে নেংটি পড়া, খালি গায়ে খালি পায়ে, দেখতে অপূর্ব কৃষ্ণের মতো গায়ের রং। সে ছুটে চলে গেল, ছুটে চলে গেল জঙ্গলের মধ্যে, এক বৃক্ষের নিচে যোগে বসে গেলেন। কৃষ্ণ প্রেমময় ভক্ত, কৃষ্ণ ধ্যানে মগ্ন হয়ে যোগে মগ্ন হয়ে গেল, যোগে মগ্ন হয়ে গেল। তখন ব্যাসদেব হা পুত্র করে খোঁজাখুঁজি করে হয়রান হয়ে গেল, কোথায় চলে গেল, কোথায় চলে গেল, মুশকিলের মধ্যে পড়ে গেলেন। কোথায় চলে গেল? তখন একটা ব্যাধকে উনি শেখালেন একটা শ্রীমদ্ ভাগবতের মন্ত্র, ভাগবতের মন্ত্র শেখালেন। যে ওই মন্ত্রটা তো ভাগবতের মন্ত্রটা শেখালেন কি, পুতনা রাক্ষসীকে কৃষ্ণ ছোট্টবেলায় 6 মাসে বধ করেছিলেন। এই পুতনা রাক্ষসীকে যে বধ করেছিলেন, এমন কৃষ্ণ দুনিয়ায় আছে। শুধু বধ করেননি, বধ করে মাতৃগতি দান করেছিলেন, যেখানে যশোদা মা থাকবেন সেইখানে দিয়েছিলেন। এই জন্য সুখদেব গোস্বামী বলেছেন, পরীক্ষিত মহারাজ বলুন তো এমন দয়ালু বৃন্দাবনে কে আছে?
এই লাইনটা মুখস্থ করালেন। সেই ব্যাগ দিয়ে বনের জঙ্গলের মধ্যে পাখি বাড়ার মতো ধনুক বান নিয়ে ঘুরছে আর ওই গানটা গাইছে। গানটা গাইতে গাইতে হঠাৎ গানটা গাইতে গাইতে সুখদেবের তপস্যা ভেঙে গেল। কে কে বটে? এত মধুর গান কে গাইল? কে গান গাইল? অমনি সুখদেব খুঁজতে লাগলেন তাকে। সুখদেবকে খুঁজতে লাগলো সেই ব্যাগ। তারপরে ব্যাগ, আরে তুমি তুমি এই গান কোথায় শিখলে? বলে আমার গুরুদেবের কাছে। তোমার গুরুদেবকে নিয়ে চলো তো, এ তো বৃন্দাবনের গান, কৃষ্ণের মহিমার কীর্তন, এই বৃন্দাবন ছাড়া কোথায় পাওয়া যায় না। নিয়ে এসে বাবার কাছে হাজির করল। আরে এটা আমার বাবা। তখন বলল, গুরুদেব প্রভু, এত সুন্দর ভাগবত মধু ব্যাদের মুখ থেকে আমি শুনলাম। পুত্র, তোমার জন্যই তো ভাগবত রচনা করেছি, তোমাকে শোনাবো বলে। সেই ব্যাসদেব শোনালেন সুখদেবকে শ্রীমদ্ ভাগবত। এদিকে পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ লাভ করেছেন যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে উনি মারা যাবেন। প্রহ্লাদ মহারাজ, এই পরীক্ষিত মহারাজ রাজ্যপাট ত্যাগ করে উত্তরপ্রদেশের এটুয়া জেলা মুজফ্ফরপুর নগর, সেইখানে গঙ্গার তীরে বসলেন ভগবানের আরাধনা। কারণ 7 দিন পরে এসে দংশন করে মরে যাব, আর জলের মধ্যে ভেসে গঙ্গার জলে দেহ মুক্ত হয়ে যাবে, এইরকম সংকল্প করে ওইখানে বসলেন। অনেক লোক রাজারা শুনেছেন ভারতের সম্রাট পরীক্ষিত মহারাজ রাজ্যপাট ত্যাগ করে দেহ ত্যাগ করবার সংকল্পবদ্ধ হয়ে চলে এসেছেন। তাকে দর্শন করবার জন্য, আরে যাকে মাতৃগর্ভে থেকে ভগবান পাহারা দিয়েছিলেন, যাকে হাতে কোলের মধ্যে করে নিয়ে যার নাম পরীক্ষিত রেখেছিলেন, তাকে কে অভিশাপ দেবে? তাকে কে বধ করবে? তাকে কে বধ করতে পারে? এই সব ভাবতে লাগলেন। এমন সময় অনেক মুনি ঋষি সেখানে উপস্থিত, লক্ষ লক্ষ বছর আয়ু তাদের। সেই সময় ওইখানে পৌঁছলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীকে দেখে, কারণ কি তার আগে যেসব মুনি ঋষি এসেছিলেন, জ্ঞানী, যোগী, তপস্বী, কর্মী, বিভিন্ন রকম মুনি ঋষি, তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা বলতে পারেন 7 দিনের মধ্যে যে আমাকে ভগবানের তক্ষক দংশন করবে, এর থেকে বাঁচবার কি রাস্তা? তখন বলল, কে কথা বলতে এখানে? তো বাঁচার কি রাস্তা ভাগবতের এখানে? তখন বললেন যে একমাত্র উপায়, আপনি দান করুন, কাপড়, জামা, সোয়েটার, গেঞ্জি, চাদর, এইসব জিনিস দান করলে পরে ভগবান প্রসন্ন হবেন, আপনার কৃপা করবেন। পরীক্ষিতের এসব শুনে ভালো লাগলো না। আচ্ছা আপনারা কি বলবেন বলুন তো? তখন বললেন যে আপনি এক কাজ করুন, যোগ পথ, ওম নমঃ শিবায় যেরকম বলে, যোগ বলে অবলম্বন করে ভগবানের নাম জপ করেন। পরীক্ষিতের ওসব শুনে ভালো লাগলো না। আচ্ছা আপনারা কি বলেন? ব্রহ্মজ্ঞানী, তাদেরকে জিজ্ঞেস করলেন, তারা বললেন ব্রহ্মের অনুক্ষণ চিন্তা করুন, নিরাকার ব্রহ্মের সবসময় ধ্যান করুন। পরীক্ষিতের কাউকেই গুরু পদে বরণ করতে ইচ্ছা হলো না, মনে শান্তি পেলেন এইসব বাজে কথা। যাকে ভগবান শ্রীকৃষ্ণ গদাগ্রধারী মাতৃগর্ভের মধ্যে পাহারা দিয়ে রেখে দিয়েছিলেন, তাকে লোকে উল্টো পাল্টো উপদেশ করছে, চিন্তা করা যায়? সেই জন্য পরীক্ষিত মহারাজ এসব উপদেশ নিতে ইচ্ছা করলো না। ঠিক এমন সময় সুখদেব গোস্বামী অনাবৃত বসন, পরনে জামা কাপড় নেই, এইরকম অবস্থায় ছুটতে ছুটতে ওখানে গিয়ে পৌঁছেছেন। আর পরীক্ষিত মহারাজ ওনাকে দেখতে পেয়ে মন প্রাণ বলছে, আপনি আমার গুরুদেব। চরণে লুটিয়ে পড়ে বললেন, আমি অভিশপ্ত, 7 দিনে তক্ষক দংশনে মরে যাব, তো আপনি কৃপা করে বলুন কি করলে আমার মঙ্গল হয়। বললেন, পরীক্ষিত, 7 দিন ভগবানের অমৃতময় কথা শ্রবণ করো। এই কথা শ্রবণ করলে তোমার প্রচুর প্রচুর মঙ্গল হবে, ভগবান তোমার বশীভূত হয়ে যাবে। ওনার কথা শুনে পরীক্ষিত মহারাজ ওনাকে গুরুপদে বরণ করলে বললেন যে আমার মন বলছে, অনেক লোকে অনেক উপদেশ করেছে, আমার মন চলেনি, কিন্তু আপনার উপদেশটা আমার কাছে মনের মতন হয়েছে। তা আমার মন বলছে, আমার অন্তর্যামী যে কৃষ্ণ আছেন, উনি আপনাকে আমাকে উদ্ধারের জন্য পাঠিয়েছেন।
তাই আপনার চরণে শরণাগত হলাম, আপনি কৃপা করে সংসার সাগর থেকে আমাকে উদ্ধার করো, এই বলে শরণাগত হলাম। গুরুপদে যদি গুরু পাদপদ্মকে বরণ না করা যায় তো ভগবত রাজ্যে প্রবেশ, ভগবানের কথা কে শুনবে? দেখুন, তুলসীতে জল দিতে গেলে বলে আগে তুমি নাম দীক্ষা নিও, ভগবানের পূজা করতে গেলে বলে নাম দীক্ষা নিও। নাম দীক্ষা নিতে গেলে গুরু পাদপদ্ম আশ্রয় করতে হবে। গুরু পাদপদ্মটি কেমন? যেমন একটা লাউ গাছ লাগিয়েছেন, বারবার হেলে পড়ে যাচ্ছে, বাতাসে এদিক ওদিকে একটা লাউ গাছ পড়ে যাচ্ছে, একটা কঞ্চি গেড়ে দেওয়া হলো, লাউ গাছটা কঞ্চিকে জড়িয়ে জড়িয়ে ওপরে উঠল, তারপরে মাচা পেয়ে গেল, ফল ফুলে ভর্তি করে দিল। এই কঞ্চিটার নাম, বাঁশের কঞ্চিটার নাম হচ্ছে গুরুতত্ত্ব, গুরুদেব। যাকে সাধারণ জীব লাউ গাছের মতন লতানো গাছ, সে আঁশি দিয়ে জড়িয়ে ধরে ধরে আস্তে আস্তে রাধা গোবিন্দের পাদপদ্মে পৌঁছে যেতে পারে। এই জন্য গুরু পাদপদ্ম আশ্রয়ের দরকার। গুরুদেব কি তত্ত্ব? অজ্ঞান আধার থেকে জীবকে উদ্ধার করে টেনে আনতে পারে, ভগবানের পথে পরিচালিত করেন, প্রেম ভক্তি দান করেন, অজ্ঞান অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, শিষ্যের দায়ভার গ্রহণ করেন। যে গুরুদেবের শিষ্য হয়, শিষ্যকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজারা নিয়ে থাকেন, দায়িত্ব নেন, পৌঁছে দেবই আমি। এই জন্য গুরু দায়িত্ব বলে, তাই গুরুদেব না। আগেকার দিনে দেখুন, এই কানের মধ্যে মাটির হাড়ি কিনতে যেত না, তো ফুটোটা মাটির হাড়ি, ফুটোটা টং টং করে শুনতো, ফুটো মানে হাড়ি ফুটো আছে কিনা, জল দিয়ে কেউ দেখে না, কানের কাছে টং টং করে বাজালে মানে আওয়াজটা সেরকম হবে। সেরকম গুরু করবে জেনে, জল খাবে ছেলে। আপনাকে এক গ্লাস জল দিন তো, ফিল্টারের জল দিল গ্লাসে করে, তথাপি জলের দিকে তাকিয়ে খান। ফিল্টারের জল তো দিয়েছে, এটা আমাদের অভ্যাস, জলটা দেখে খায়, চুলটুল পড়লো কিনা, কোনো নোংরা পড়লো কিনা, আরে ফিল্টারের জল তাও দেখবে। তেমনি গুরু করবে জেনে, জল খাবে ছেলে। যেমন জল আমরা দেখে খাই, তো গুরুটাকে ওই হাড়ির মতন বাজিয়ে নেয়, জেনে নেয়, বুঝে নেয়। এইটা सदगुरु पावे तो भेद बतावे, जब ज्ञान करे परवेश तब कयला की महिला छोटे जब आग करे परवेश। কালো রঙের কয়লা যতই ধোবেন তত ময়লা জল বেরোবে, নোংরা জল, কিন্তু ওর মধ্যে অগ্নি সঞ্চালিত করলে গনগনে আঁচে পরিণত হয়ে যায়, হাত দেওয়া যাবে না, পুরি। গুরুতত্ত্বটা এইরকম জ্বলিত জনল। কিন্তু যেমন কয়লার কালি দূর হয়ে যায়, গুরুদেব যখন হৃদয়ের মধ্যে জ্ঞানরূপ অগ্নিকে প্রকাশ করেন, তখন আমাদের হৃদয়ের ময়লা, অজ্ঞানতা, অন্ধকার, মূর্খামি সব দূর হয়ে যায়। এই জন্য প্রতি জীবকে গুরুপাদের আশ্রয় করতে হয়। তাই ভগবান নিজে আচরণ ধর্ম জীবের শেখায়। কৃষ্ণচন্দ্র গুরুদেবের চরণ আশ্রয় করে লেখাপড়া জীবন সে শুরু করলেন, রামচন্দ্র গুরুদেবের চরণ আশ্রয় করলেন, মহাপ্রভু গুরুদেবের চরণ আশ্রয় করলেন, প্রহ্লাদ মহারাজ গুরুদেবের চরণ আশ্রয় করলেন, বলি মহারাজ গুরুদেবের চরণ, সব যত সব মহান মহান শ্রীমদ ভাগবতের কথা কাহিনী আছে, সেগুলো সবাই গুরুপাদ আশ্রয় করেছে। এইরকম তো গুরু সদগুরু পাবে তো ভেদ বাতাবে, ঠিক ঠিক গুরুকরণ করলে আমাকে জানিয়ে দেবে এইটা ভুল পথ, এটা সংসার জগতের মায়ার পথ, এটা মায়া মুক্তির পথ, এই পথে হাঁটতে হবে। তাহলে আমরা যে জীব হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রকৃত মঙ্গল হবে, আমাদের প্রকৃত মঙ্গল হবে। সেই জন্যে জীবের প্রতি কৃপা করবার জন্য বেদ পুরাণ রচনা করলেন। গুরুদেব উপদেশ করলেন, তুমি বেদ পাঠ করো, কি পুরাণ পড়ো, কি ভাগবত পড়ো। তখন শিষ্য এইসব কথা শুনে সেই সব উপদেশ লাভ করে তখন উনি ভজনমুখী হলেন, তার কল্যাণ লাভ হলো, কল্যাণ লাভ হলো তার এই ভজনের দ্বারা। অতএব গুরু পাদপদ্ম আশ্রয় করে ভগবানের ভজন করা উচিত। তো শ্রীমদ ভাগবত, পরীক্ষিত মহারাজ সেই ভাগবত কথা শুনলেন, সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনতে লাগলেন। সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শুনছেন, ওনাকে গুরুপদে বরণ করে। আদৌ গুরুপাদাশ্রয়, প্রথমে গুরুপাদ পদ্ম আশ্রয় করো, তারপরে তুমি ভাগবত কথা শোনার অধিকারী হও। এইভাবে একটা মার্গদর্শন করালেন। আমরা যে শ্রীমদ ভাগবত শুনবো,
এটাকে কি বলা হয়েছে? অমল পুরাণম। পরীক্ষিত মহারাজের কাছে গল্প করছেন সুখদেব গোস্বামী, বলছেন 5টা ফলের কথা শোনা যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি ফল। পঞ্চম ফলের কথা শোনা যায় না। সবাই মা দুর্গার কাছে বা দেবদেবীর কাছে প্রার্থনা করে, সংসার ধর্ম বড় ধর্ম মা, তারে করেছি সার। 8টা, 8 সাথে 15টা ব্যয় ব্যয়, কতগুলো নাতি, কতগুলো ছেলে মেয়ে,